নমস্কার বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানির দিন অবশেষে ফিক্সড হয়ে গেল, কিন্তু শুনানির দিনটা অনেকটা দেরিতে হচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন কিন্তু এই মামলার শুনানিটা পিছিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, গত 6 আগস্ট 2024 কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে কিছুক্ষণের জন্য। পরবর্তীতে এই মামলাটির শুনানির জন্য বলা হয়েছিল যে 13 তারিখ ধার্য করা হয়েছে, কিন্তু 13 তারিখে এই মামলাটি লিস্টেডই হয়নি, তো শুনানি তার জন্য হয়নি। ঠিক আছে, তো পরবর্তীতে এই মামলার শুনানির জন্য কিন্তু একটা কম্পিউটার জেনারেটেড ভাবে টেন্টেটিভলি ডেট প্রদান করা হয়েছে। তো সেই ডেটটা কবে এবং কেনই বা পিছিয়ে গেল এতদিন, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটার মধ্য দিয়ে, এবং 4টি স্তরের শুনানির মধ্য দিয়েই কিন্তু পরিসমাপ্তি হবে এই মামলার পুরোপুরি বিষয়টা। ঠিক আছে, এবং 10,000 পেজ পড়ার পরেই কিন্তু এই মামলাটির শুনানি হবে, তো সেটা তোমরা অবশ্যই শুনে থাকবে। তো বিস্তারিত থাকবে আলোচনা এই ভিডিওটার মধ্য দিয়ে, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা এখানে ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ, ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে 27969/2024 সুমিত পাত্রা ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু নতুন একটা এসএলপি করা হয়েছে, এটা কিন্তু নতুন একটা এসএলপি এটা। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে এসএলপি নম্বর এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। তো এখানে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে, যেটা আমি পরপর করে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ, অর্থাৎ 90 দিনের পর কিন্তু এটাকে ভ্যালিড করতে হবে। এটা এখন পর্যন্ত ডিফেক্ট লিস্টে কিন্তু রয়েছে। তো এখানে সমস্ত কিছু এসএলপি নম্বর টম্বর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, সরি ডায়েরি নাম্বার, এসএলপি নম্বর তো দেওয়া হয়নি, ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে। তো এবারে এই মামলাটির শুনানি কবে হয়েছে এখানে দেখতে পাচ্ছ 6/8/2024, 6 আগস্ট 2024 কিন্তু এই মামলাটির শুনানি হয়েছিল। যেই দিন 13 তারিখে শুনানির জন্য যে দিন দেওয়া হয়েছিল সেটার তারিখ এটা। ঠিক আছে, এর পরবর্তীতে কিন্তু আর শুনানি হয়নি। তো জাস্টিস কারা কারা ছিল তোমরা প্রত্যেকেই জানো, চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, এবং তার সঙ্গে ছিলেন জাস্টিস JB পাড্ডিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা। তো এই তিনজনের বেঞ্চেই কিন্তু এসএসসির 26,000 যে চাকরি বাতিল মামলা, সেই মামলাটির কিন্তু শুনানি হয়েছে এবং পরবর্তীতেও হবে। তো এই মামলাটির যে পেন্ডিং থাকার কারণ এখানে কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, তো পরবর্তীতে কম্পিউটার জেনারেটেড একটা ডেট প্রদান করা হয়েছে 15/10/2024, প্রায় 2 মাস কিন্তু পিছিয়ে গেল এই মামলার শুনানি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো 13 তারিখে শুনানি হওয়ার কথা ছিল 13/8/2024, যেটা এখন বর্তমানে যে শুনানির জন্য ডেট প্রদান করা হয়েছে টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ভাবে, সেটা হচ্ছে 15/10/2024, প্রায় 2 মাস পরেই কিন্তু হতে চলেছে এই মামলার শুনানি। তবে এই মামলার যে শুনানির দিনটা এটা কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জও হতে পারে, কেননা কম্পিউটার জেনারেটেড ডেট এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জও হতে পারে, এটা কিন্তু ফিক্সড নয় এখনো পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এতদিন কেন পিছিয়ে গেল সেটা যদি বলি তাহলে বলবো যে বিভিন্ন এসএলপি কিন্তু জমা হচ্ছে। ঠিক আছে, নতুন করে আবার মামলা হচ্ছে এই বিষয়টার উপরে। তো সেগুলোর পুরোপুরি ডিটেলস রিড করার পরেই কিন্তু এই মামলাটির শুনানি হবে, এবং এই মামলাটির শুনানি কিন্তু হবে 10,000 যে হলফনামা জমা পড়েছে 4 পক্ষর কাছ থেকে, এসএসসি, তারপরে হচ্ছে রাজ্য সরকার, তারপরে পিটিশনার, এবং যাদের চাকরিটা বাতিল গেছে। ঠিক আছে, মানে 26,000 যে চাকরি প্রার্থী, তো এদের তরফ থেকে যে হলফনামাগুলো জমা করা হয়েছে সেগুলো পুরোপুরিভাবে পড়ার পরেই কিন্তু এই মামলার শুনানি। ঠিক আছে, তো 4টি স্তরে এই মামলার শুনানি হবে এবং পুরো দিন ধরেই কিন্তু এই মামলাটির শুনানি হবে, অর্থাৎ প্রত্যেক পক্ষের কাছ থেকে কিন্তু তাদের মতামত শোনা হবে এবং পরবর্তীতে গিয়ে কিন্তু এই মামলাটির শুনানি হবে। তো এই কারণে সম্ভবত দীর্ঘদিন পিছিয়ে গেছে, এবং যেভাবে নতুন করে আবার এসএলপিগুলো দায়ের হচ্ছে সেগুলো কাছ থেকেও কিন্তু হলফনামা নিয়ে আবার সেগুলোকে বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু এই মামলাটির শুনানি হবে। তো মোটামুটি বলতে গেলে এই যে 2 মাস পিছিয়ে গেল, এই 2 মাস কিন্তু এক কথায় বলতে গেলে অনেকটা চাপ সৃষ্টি হয়ে গেল যারা পিটিশনার রয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থীরা এতদিন চাকরি না পেয়ে বসে রয়েছে, তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেল। ঠিক আছে, তো দীর্ঘদিন পিছিয়ে গেল কেন, আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই সম্ভবত কারণ। ঠিক আছে, তবে একদম যে সঠিক কারণ এটা আমি সেটা কোনোভাবেই বলতে পারছি না। তো সম্ভবত কিন্তু এই যে 10,000 পেজের যে হলফনামা সেটা পড়ার কারণে, তারপরে এই যে বিভিন্ন মামলা দায়ের হচ্ছে, বিভিন্ন এসএলপি হচ্ছে, বিভিন্ন আইএ ফাইল হচ্ছে, তো সেগুলোর কারণে কিন্তু এই মামলাটি অনেকটা পিছিয়ে গেল। ঠিক আছে, তবে এই যে 15 তারিখ 15/10/2024 এদিন যে একদম ফিক্সডভাবে এই মামলার শুনানি হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইটুকুই আপডেট ছিল আজকের, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ডিটেলস রয়েছে, ঠিক আছে। এখানে এই যে সুমিত পাত্রা পিটিশনার, এখানে বিভিন্ন ডিটেলস রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জাস্ট আমি হালকা করে তোমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরলাম। তো এবারে কবে নাগাদ কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।